মাজার পূজা, ব্যক্তি পূজা করে শিরক বেদাত, দাবি করে আমি মারেফাতের লোক, তাসাউফের লোক, এ আল্লাহর ওলি, এসব করতে পারে। ডাইরেক্ট শিরক বেদাতকে ইবাদত মনে করে। একদল লোক শিরক বেদাতকে, আর একদল লোক যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে, যেরকম লামুজাহিরা তথাগত আলে হাদিসরা মাযহাব মানাকে কথা কয় না, ইমাম মানাকে, অথচ সবচেয়ে জরুরি, এর চেয়ে জরুরি কোনো বিষয় নাই। ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত মুস্তাহিদ পর্যায়, কি শব্দ প্রয়োগ করছি আমি? মুস্তাহিদ পর্যায়ের আলেম ব্যতীত কেউ ইমাম এবং মাযহাব মানা ব্যতীত ইসলামে চলতেই পারবে না, সম্ভবই না। অথচ জরুরি বিষয়, সবচেয়ে জরুরি, এই থেকে বানায় দিয়েছে শিরক, এটাকে বানায় দিয়েছে বেদাত। ইত্তেবা অনুসরণ করাকে, ইত্তেবা অনুসরণ করাকে তারা শিরক বলে, বেদাত বলে। অথচ আল্লাহ পাক কি বলেন? ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। ওয়াত্তাবে আমর, নির্দেশ, অনুসরণ করো, ইত্তেবা করো। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা। কোন ব্যক্তি? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার পথ ধরছে, আমার রাস্তা ধরছে, তোমরাও তার রাস্তা ধরো। কার রাস্তা? আল্লাহ রাস্তা তো বলে নাই। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আমার পথ ধরছে, আল্লাহর পথ ধরছে, তোমরা সেই ব্যক্তির পথ ধরো। যেই ব্যক্তি ঢাকার পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। কোথায় যাবা? যে ব্যক্তি চিটাঙ্গের পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। যে ব্যক্তি আল্লাহর পথ ধরছে, তুমিও তার অনুসরণ করো। আল্লাহ পর্যন্ত বুঝবা। দেখেন অবস্থা কোথায়। মানে এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে হেদায়েতের উপর আছে এবং হেদায়েতের পরিবর্তে কোন উজরাত, কোন প্রতিদান চায় না, গ্রহণ করে না, তোমরা তাদের অনুসরণ অনুকরণ করো। কে বলছেন? আর তুমি বলছো অনুসরণই জায়েজ নেই, অনুসরণ শিরক। কার কথা মানি জানি না আমি, কার কথা মানবেন? আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো এবং সাদিকিন, সত্যবাদীদের, নেককারদের, আল্লাহওয়ালাদের অনুসরণ করো। শিরক বেদাত না সবচেয়ে জরুরি, শিরক বেদাত বানায় দিস। আর একদল মানুষ আংশিক ইবাদত করে, পরিপূর্ণ ইবাদত করে ঢেকুর তুলে দাবি করে আমার সে বড় সুফি, দরবেশ, আল্লাহ আল্লাহ দুনিয়ায় নেই। অথচ ইবাদত করে আংশিক না পূর্ণ? আংশিক। কিন্তু দাবি করে আমার চেয়ে বড় আবেদ, সুফি, দরবেশ গোটা দুনিয়াতে নেই। কি ভাই, আমার কথাগুলি সমাজের সাথে মনে মিলে নাই? মনে গেলে না, তোমরা যে কথা বলো না, কি কও মিলে নাই? 100% মিলছে। এর চিন্তা ভাবনা করে উঠেছি তো। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মনে হয় সবাই খুশি হন না, মনে হয় আলহামদুলিল্লাহর জোর নাই। আচ্ছা বলেন তো, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তা যারা খুশি হয়েছেন আওয়াজটা তো আসতে হইল কেন?
বলি না আলহামদুলিল্লাহ। আপনার আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছপালা আপনার কথা শুনছে, আপনার জিকির শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি যেই কথাগুলি বলছি এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এলেমও নেই, দুইটারই অভাব। সংক্ষিপ্ত আলোচনা করব। খুব খেয়ালের সাথে শোনা চাই, খুব ধ্যানের সাথে কথা শোনা চাই, যদি শরিয়ার সম্মত হয় মানা চাই। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? 99 জায়গাতে মিল আছে। সমস্যা কি? 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? এই 99 জায়গায় মিল থাকলে হবে না, 100 জায়গায় মিল থাকতে হবে। দ্বিতীয়বার যেন মোবাইল ফোন না বাজে, দ্বিতীয়বার উঠায় দেবো এককাল মাজলিস থেকে, খবরদার। দ্বিতীয়বার না। যার যার মোবাইল আছে সাইলেন্ট করেন, দ্বিতীয়বার না বাজে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কয় জায়গায় মিল থাকতে হবে? ঠিক ইমানেরও 99 জায়গায় মিল, এক জায়গায় মিল নেই, আপনি মোমেন হবেন না। মোমেনেরও ইমানের 100 জায়গায় মিল থাকতে হবে। আমল ভিন্ন জিনিস, সেটা পরে বলতেছি। ইমানেরও এক জায়গায় মিল না থাকলে হবে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে আল্লাহ পাকের একটা সিফাত মানে না, সব সিফাত মানে, গুণ মানে। যেমন আল্লাহ পাকের অনেক সিফাত আছে না, রহমান, রহিম, খালেক, মালেক, সত্তার, সবুর, সবই আল্লাহ পাকের সিফাত। আল্লাহ পাককে মানছে, সব গুণ মানছে, শুধু একটা মানে না। কয়টা? যেমন আল্লাহ পাক খালেক, স্রষ্টা, সে আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ পাক স্রষ্টা এটা মানে না। কি ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ? ওই দেখছেন। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি কোরআন মানে, কোরআনের সব আয়াত মানে, কেউ ছোট্ট একটা আয়াত মানে না। কয়টা? ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ? ওই দেখ, বললাম না সব জায়গায় মিল থাকতে হবে। ইমানের জায়গায় কোনো ভেজাল থাকতে পারবে না। যেমন টিউবের সব জায়গায় ঠিক, এক জায়গার থেকে সুইচ পরিমাণ লিক, বাতাস থাকবে? ঠিক ইমানের সব জায়গায় ঠিক থাকতে হবে, লিক থাকতে পারবে না। কোন এক জায়গায় লিক থাকলে ইমান বের হয়ে যায়, ইমান ঠিক থাকে না। কোরআনের সব আয়াত মানে, এক আয়াত যদি ছোট্ট একটা আয়াত না মানে, কারবার। মাশাআল্লাহ, তো বুঝছেন। আল্লাহকে মানছে, কোরআনও মানছে, কিন্তু নবীকে মানে নাই। হ্যাঁ, আল্লাহকেও মানছে, নবীকেও মানছে, কিন্তু নবীর একটা সিফাত, গুণ মানে নাই। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী রাসূল, এইটাও মানছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ নবী, এটা মানে নাই। বুঝাতে পারি না। আচ্ছা, কাদিনের আল্লাহকে মানে কি মানে না? নবী আলাইহিস সালাতু মানে কি মানে না? কিন্তু কি মানে না? খুব ভালো মতো বুঝবেন, ইমানের মাসালা খুব কঠিন। আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহর প্রত্যেকটা গুণ সহকারে মানতে হবে। নবীকে শুধু মানলেও হবে না, নবী সমস্ত। এক ব্যক্তি আল্লাহকে মানে, কিন্তু বাচ্চা দেওয়ার মালিক মানে কবরওয়ালা। ও, দেখছেন অবস্থা দেখি। এক ব্যক্তি আল্লাহকে মানে ইবাদত করে, কিন্তু হেদায়েতের মালিক মনে করে এই ব্যক্তি। ও আচ্ছা, এক ব্যক্তি আল্লাহকে মানে, সবই মানে, কিন্তু জান্নাতের নেওয়ার মালিক মনে করে এই ব্যক্তি। দেখছেন অবস্থাটা কি? কি আস্তে আস্তে আমরা ধরা খাইতেছি না? দেখছেন অবস্থা, ভয়ানের আগেই তো ধরা খাইতেছে অনেকে। আচ্ছা, বেশ ভালো কথা। এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকেও মানে, কিন্তু হুকুম দেওয়ার, আইন দেওয়ার মালিক আল্লাহ, এটা মানে না। ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? দেখি আবার ফতুয়া ঠিকঠাক মতো দিয়েন, ফতুয়া ঠিকঠাক মতো দিয়েন। আল্লাহকে মানে, কিন্তু আইন দেওয়ার মালিক আল্লাহকে মানে না। আইন দেওয়ার মালিক মানে করে জনগণ। হ্যাঁ, আল্লাহ রে, আস্তে আস্তে সব ধারা শুরু হয়ে গেছে, সব পইরা যাইতেছি। ফুলসিরাতে যাবো কখন? আগেই তো দুনিয়াতে পড়তেছি একেবারে ডাইরেক্ট।
পুলসিরাত কবে যাবো, তা তো অনেক দূরের। এখন যে টল 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 করে পুড়ে দিতে, টল 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 করে পুড়ে দিতে। ইমানের সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি তো একটা ফতুয়া দিন, সব আপনারা হ্যাঁ না তো আপনারাই বলতেছেন। সহজ কথা, সবাই বুঝবে তো। এই বয়ান তো সহজ, কিন্তু আমাদের খেয়াল নাই। বয়ান তো একেবারে সহজ, না বোঝার কিচ্ছু নেই, কিন্তু আমাদের খেয়াল নেই। কেমন ধরে নেন, আমরা বন্ধুরা সবাই একত্রে খেলতেছি, সবাই সামনের দিকে তাকানো। সবাই কোথায়? সবাই সামনের দিকে তাকানো, পিছনে কি জানি না। হঠাৎ খেয়াল করে দেখে বাঘ, একজনে তাকাইছে, দেখে বাঘ। আচ্ছা, বাঘ আমার তাকাবার আগেও ছিল কি ছিল না? এতক্ষণ তো আনন্দ ফুর্তি করছিলাম, এখন তো চিল্লাচিল্লি শুরু করছে, ঘটনা কি? কেন এতক্ষণ ছিল না? বাঘ ছিল ঠিকই, কিন্তু খেয়াল ছিল না। ঠিক এগুলো আমরা সবাই জানি, কিন্তু খেয়াল নেই। এই জন্য যা ইচ্ছা তাই করি, মনে যা চায় তাই করি। দেখেন, একটা ছেলে ছাত্র ভর্তি হয়েছে, সে মনের ইচ্ছা মতো কাজ করতে পারে না। যে ব্যক্তি চাকরিজীবী, সে মনের ইচ্ছা মতো কাজ করতে পারে, পারে নাকি ভাই? কিন্তু যে চাকরিজীবী না, যে ছাত্র ভর্তি হয় নাই, যে বেঈমান, সে সব করতে পারে, কিন্তু যে মমে সব করতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, যে মোমেন না সে সব করতে পারে, কিন্তু যে মুসলমান কথা কয় না। যে বাংলাদেশের নাগরিক, সে বাংলাদেশের আইনের বাহিরে কাজ করতে পারে না, কিন্তু যে বাংলাদেশের নাগরিক না, তোমার মনে যা চায় তুমি ওই দেশে দিয়ে করো, এই দেশে না। ঠিক যারা আল্লাহর সামনে নাম লেখাইছো, ঈমান আনছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর বাহিরে কাজ করার কোনো, যদি বেঈমান হও, তোমার মনে যা চায়, তোমার সাথে কোনো বক্তব্যই তো নাই আমার। তুমি তো ভর্তি হও নাই, তোমার সাথে আমার আলোচনাটা কি? তুমি ক্লাসে আসছো কি আসো নাই, তুমি পরীক্ষা দিছো কি দাও নাই, তুমি ফেল করছো কি পাস করছো, আমি প্রিন্সিপাল হিসেবে, ওস্তাদ হিসাবে কোনোদিন খবরও রাখবো না, যেহেতু। কিন্তু যে ভর্তি হয়েছে, গায়ের হাজির কয়দিন, অনুপস্থিত কতদিন, কোন পেপারে কত মার্কস পাইছো, লেখাপড়া ঠিক মতো করছো কি করো নাই, আমি সব হিসাব নেব। বলতে হুজুর আমরা কেউ ভর্তি হবো না, তুমি জীবন পর ফেল, মূর্খ। কেউ বলতো হুজুর আমি ইমানই আনবো না, এত ঝামেলায় আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই আমি মোল্লা মৌলবী, তুমি সব এক মেটাল, কোনো পার্থক্য নাই। তোমারও মন যা চায়, আমার মনে একই চায়। সুন্দরী মেয়ের দিকে তোমার মন চায় তাকাইতে, আমারও মন চায় তাকাইতে। ভালো গান তোমারও শুনতে মনে চায়, আমারও শুনতে মনে চায়। মেয়েদের সাথে আড্ডা তোমারও মারতে মনে চায়, আমারও মারতে মনে চায়। চুরি করিয়া বড় টাকার মালিক তোমারও হইতে মনে চায়, আমারও হইতে মনে চায়। বিশ্বাস হয় না? শেখ হাসিনার জমানায় দেখেন নাই, এক পিয়ন 400 কোটি টাকার মালিক, অথচ একটা বড় অফিসার, ঠিক মতো খানাও নেই, ঘরের বাজারও নেই। মন চায় না তা না, সবই মন চায়। উদাহরণ, প্রচন্ড গরম, রমজান মাস, পানির মধ্যে ডুব দিচ্ছেন, মুখেও পানি, পানি খাইতে মন চায় না নাকি চাই না? কিন্তু কেন খান নাই? চায় না নাকি চায়? কিন্তু আল্লাহ নিষেধ করছে, পারবে বুঝাতে পারি। তা মন তো সবই চায়। যুবকরা খুব ভালো মতো বুঝবা, মন সবই চায়, ওই আমারও চায় তোমারও চায়। কিন্তু কেউ পানি পান করে না, এরকম লোক নাই রমজান মাসে? তা আপনি করেন না কেন? ও করছে কেন? এই পার্থক্য, আর কিছু না বোকা, এই পার্থক্য এতটুকুই। মন চায় না তা না, তার মনও, তারও চাইছে, আমারও চাইছে, কিন্তু সে মনের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে না। আরেকজন লড়াই করছে, যে লড়াই করছে সে জিতছে, যে লড়াই করে নাই সে হারছে। আচ্ছা বলেন তো, শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? সবাই কি একমত? শিক্ষিত হওয়া ভালো না মূর্খ হওয়া ভালো? তা শিক্ষিত সংখ্যা বেশি না মূর্খ সংখ্যা বেশি? সবাই বলেন শিক্ষিত হওয়া ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি হবে কেন? এই মাসালা একদিন জিজ্ঞাসা করছেন? শিক্ষিত হওয়া ভালো, কিন্তু কষ্ট করতে হয়। মূর্খ হওয়া খারাপ, কিন্তু কষ্ট করতে হয় না। এবার আসেন,
ময়লার মধ্যে পোকা জন্মাইতে কষ্ট করতে হয় না, কিন্তু মাছের মধ্যে পোনা জন্মাইতে সাধনা করতে হয়। জমির মধ্যে ফসল ফলাইতে সাধনা করতে হয়, জঙ্গল ফলাইতে হ্যাঁ পড়াশোনা করতে সাধনা লাগে, মূর্খ থাকতে বালাখানায় উঠতে সাধনা লাগে, জেলখানায় থাকতে। জেলখানায় যাবেন, রাগ উঠছে একজনের মাথা বাড়ি দিয়া দেন, আপনাকে যেতে হবে না। পুলিশ, ডিবি, সিআইডি, এনআইসি, যত প্রশাসন আছে সবাই খুঁজে আপনাকে জেলে ঢুকাই দেবে। কিন্তু বালাখানায় উঠতে বহু সাধনা। জান্নাতে যেতে সাধনা লাগে, জাহান্নামে যেতে সাধনা লাগে না। জান্নাতে যাইতে, জাহান্নামে যাইতে। জাহান্নামে যাইতে চাও, ফজরের সময় নামাজের ডাক দিছে, নামাজ পড়িও না, ফেরেশতারা খুঁজে নিয়ে জাহান্নামে ঢুকাই দেবে, তোমার খোঁজতে হবে না। জোহরের সময় দোকানদারি করবা, নামাজ পড়বা না, তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, পুলিশের মতো ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাই দেবে। আসরের সময় খেলবা, হ্যাঁ খেলো, ফেরেশতারা খুঁজে তোমাকে জাহান্নামে ঢুকাই দেবে। বিশ্বাস হয় না রে পাগল। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। নফসের বিরুদ্ধে করিয়া মনে চায়, কিন্তু আল্লাহর কাছে দাঁড়ায় হিসাব দিতে হবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। কার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে? ওই দুই যুবক, দুই বন্ধু একই সাথে আড্ডা মারতেছে, আজান হয়ে গেছে, একজন পড়ে দৌড় মসজিদে, আর একজন ওখানে বসে আছে। একই সাথে তো ছিল, কারণ কি একজনের চিন্তা কি করতে হবে? আল্লাহর কাছে। আর একজনে কিসের আল্লাহ টাল্লাহ, কিসের জান্নাত জাহান্নাম, এগুলি কোথা থেকে মৌলবীরা বানাই লইছে? তোমার জব আল্লাহ পাক অনেক আগেই দিচ্ছে, অনেক আগে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের মধ্যে রাগ চলে আসছে, জোশ চলে আসছে, এক একটা জাহান্নাম আর একটা জান্নাতকে খায়া ফেলাইতে আছে, শো শো আগুন, আওয়াজ, কিয়ামতের মধ্যে থরথর করে কাঁপতেছে। যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এক কপাল পরা বদনসিব, এই জাহান্নামের ভয় কি তোদেরকে কেউ প্রদর্শন করে নাই? এই জাহান্নামের কথা কেউ শোনায় নাই? তোরা কি জাহান্নাম সম্পর্কে জানতি না? কেউ তোদেরকে জাহান্নামের কথা বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভয় প্রদর্শনকারী তোদের কাছে আসে নাই? কলু বালা, ওই জাহান্নামের হ্যাঁ আসছে, তো বহুত আসছে, বহুত ওলামায়ে কেরাম শুনাইছে বয়ান। চরমনে আল্লাহর কুতুবরা বয়ান শুনাইতেছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানরা অনেক বয়ান শুনেছে, আলাম ইয়াতিকুম নাযীর, হাসছে তো। কলু বালা কদ জানা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে ভয় প্রদর্শককারী আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, কি মনে করতাম? কোথার থেকে মৌলবীরা জান্নাত জাহান্নাম নিয়ে আসছে, আখিরাত কিয়ামত নিয়ে আসছে, পুলসিরাত কোথায় কি কিছু দেখি না? হ্যাঁ, ফাকাযযাবনা, আমরা কি মনে করতাম? জোরে বলেন, এগুলি কিচ্ছু না। ফাকাযযাব ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোন কোরআন নাযিল করেন, কোন নবী নাযিল করেন, কোন কিচ্ছু বলেন নাই। এগুলো সব মৌলবীরা নিজেরা বানায়া সানায়া পকেট ভারী করার জন্য, ভয় জয় দেখাইয়া, হাদিয়া তোফা নেয়ার জন্য এইসব বানায়া বুনাইয়া আমাদের কাছে পেশ করছে। ফাকাযযাব ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবী বহুত বড় গুমরাহির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। এই মৌলবী দাড়ি কাটিয়া 70 বছরের বুড়া, 40 বছরের যুবক সাজার মজা পায় নাই। এই মৌলবী সুদ ঘুষ খাইয়া রাতারাতি ধনী হওয়ার মজা মৌলবী পায় নাই। এই মৌলবী 5 শার্ট পরি আপ টু ডেট হওয়ার স্বাদ মৌলবী পায় নাই। এই মৌলবী মেয়েদের সাথে আড্ডা বুঝেই নেই মৌলবী। এই মৌলবী দুনিয়ার ক্ষমতার স্বাদ এই মৌলবী বোঝে নাই। এই মৌলবী বহুত বড় গুমরাহির মধ্যে আছে।
ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম বিল্লাহি ফি দালালিন কাবীর। কি আমার কথা